ঘূর্ণিঝড় রিমালের কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে সাধারণ মানুষ। সে খবর জানাতে গ্রিন রোড থেকে সরাসরি এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম। মুজাহিদুল ইসলাম, আপনি জানাবেন গ্রিন রোড থেকে আপনি কি পরিস্থিতি দেখছেন? আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে অনেক পানি। অফিস ফেরত যারা ঘরের দিকে ফিরছেন তাদের কি পরিস্থিতি এবং আপনি পরিবহনের কি অবস্থা দেখছেন? বাস বা এই যথেষ্ট পরিমাণে পরিবহন আছে কিনা? ধন্যবাদ ফাইজা। আমি কিন্তু গত সংবাদেও বলেছি যে আমি যে গ্রিন রোডে দাঁড়িয়ে আছি, এই রোডটা কিন্তু বেশ আসলে ব্যস্ত রাস্তা, যার কারণে কিন্তু এইখানে যারা সাধারণ মানুষ আছে তারা কিন্তু আসলে বেশ ভোগান্তিতে আছেন। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে এখানে কিন্তু জলবদ্ধতাটা আমরা এমনটা দেখতে পাচ্ছি যে পুরো রাস্তাটাই আসলে পানিতে ভরে গিয়েছে এবং সাধারণ এখানে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসলে এই অফিস শেষ করে তাদের ফিরতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে এবং গাড়ির চাপ আমরা কিছুটা কম দেখতে পাচ্ছি এবং যে গণপরিবহনগুলো আছে এই রাস্তা দিয়ে যে লেগুনাগুলো বা টেম্পোগুলো যায় সেগুলো কিন্তু আসলে যাচ্ছে না, এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি এবং যার কারণে কিন্তু মানুষের ঘরে ফেরার যে মানুষ আছে তারা কিন্তু বেশ কষ্ট নিয়ে এবং হেঁটে হেঁটে কিন্তু যাচ্ছেন এবং রিক্সা এখানে যে রিক্সা সিএনজিগুলো চলছে আমরা দেখতে পেয়েছিলাম যে কিছু সিএনজি কিন্তু ইতোমধ্যে কিন্তু রাস্তার মাঝখানে কিন্তু আসলে তার থেমে গিয়েছিল এবং সিএনজিটা স্টার্ট নিচ্ছিল না, যার কারণে আসলে তারা বেশ ভোগান্তিতেও ছিলেন এবং রিক্সাওয়ালারা কিন্তু এখানে একটা বাড়তি সুযোগ নিচ্ছেন বলে অভিযোগ আমরা পাচ্ছি সাধারণ মানুষের কাছ থেকে এবং এখানে যে জলবদ্ধতা তার জন্য আমরা এখনো কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়েনি এবং এখানে কিন্তু কিছু মোটরসাইকেলও কিন্তু আসলে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু তারাও বেশ ভোগান্তিতে আছেন এবং এই পানি এখনো পর্যন্ত আমরা যতক্ষণ এসেছিলাম এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি থামেনি এবং আরও হয়তো ঘূর্ণিঝড় রিমালের আরও কিছু প্রভাব থাকবে, যার কারণে কিন্তু আসলে পানি কমার যে সিস্টেমটা সেটা কিন্তু আসলে বেশ এখানে দুর্বল এবং এখানে এখনো পর্যন্ত কোনো প্রকার আমরা নিষ্কাশনের ব্যবস্থা চোখে পড়েনি। ফাইজা, গ্রিন রোড থেকে আপাতত আমার কাছে এই ছিল সর্বশেষ এবং পরবর্তীতে আমি আপনাকে বিস্তারিত জানাতে পারবো। ফাইজা।